তাহলে এই সরকারের উচিত ছিল না এই রকমের সমস্ত জায়গার সিন্ডিকেট ভেঙে তছনছ করে দেওয়া? সরকার কি পারছে এখন পর্যন্ত? এই মালয়েশিয়ার আমি টিকিট পাচ্ছি না এই 11 তারিখে যাওয়ার জন্য যে টিকিট, অথচ দেখবেন যাওয়ার সময় ফ্লাইটের সিট খালি আছে, ঠিক আসার সময় এই চিত্র। সেক্ষেত্রে এই টিকিট সিন্ডিকেট নিয়ে তো কত ধরনের আলাপ আলোচনা, সমস্ত প্রবাসীদের এটা একটা অভিযোগ। এখানে অল্প পয়সা ইনকাম করে যাওয়ার সময় 70-60 হাজার টাকা, যাওয়ার সময় আসার সময় 80 হাজার টাকা ভাড়াই তার চলে যায়। তো এগুলো তো দেখতে হবে সরকারের। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই প্রবাসীদের দুঃখের কথাগুলো তাদের অধিকার আদায়ের জন্য 10% প্রবাসীদের জন্য রাখা যেতে পারে। কারণ ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের প্রবাসীরা সেখানে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত অনেকেই। তাদের যে অভিজ্ঞতা সেটা যদি আমরা দেশের কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশ উপকৃত হবে। এই যে টাকা পাচার, আমরা বলেছি বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, কোন প্রবাসী টাকা পাচার করেনি, পাচার করছে দেশের এমপি মন্ত্রীরা। সুতরাং সেক্ষেত্রে এখানকার এই 10% প্রবাসীদেরকে যদি সুযোগ দেওয়া যায় আগামী সংসদ নির্বাচনে, তাদের মাধ্যমে অন্তত এলাকার মানুষের উন্নয়নের জন্য নিজের ব্যক্তিগতভাবে খরচ করবে, নির্বাচনে খরচ করবে, বরঞ্চ বিদেশি কারেন্সি দেশে ঢুকবে। এখন বিদেশি কারেন্সি দেশে ঢোকাটা খুব জরুরি। সেই জায়গা থেকে আমি এটা চিন্তা ভাবনা করে দেখলাম, আমাদের দলের সাথে আলাপ আলোচনা করে আমরা আনুষ্ঠানিকভাবে প্রয়োজন এটা প্রস্তাব জানাবো। আপনারাও প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের অন্যান্য সকল প্রবাসীর জন্য সুযোগ তৈরি হবে। অন্তত 10% প্রবাসীদের জন্য কোটা রাখা যেতে পারে আগামী এবং বিশেষ করে এখানে তারা বললো তারা তো ভিকটিম। আপনারা দেখেছেন যে একজন কর্মকর্তা সে ছাত্রদেরকে এখানে যারা আন্দোলন করেছিল তাদেরকে জেলেও নাকি পাঠিয়েছিল। সে কিভাবে এখনো এইখানে দূতাবাসে থাকে? তাহলে এটার চেয়ে তো মানে উপহাস আপনাদের সাথে আর কিছু হতে পারে না যে আপনাদের জেলে পাঠাইছে, হুমকি দিছে, সে এখনো এমবেসিতে বহাল তবিয়ত। তো এই ধরনের অবশ্যই বিভিন্ন জায়গায় যারা আছে ফ্যাসিবাদের দোসর, স্বৈরাচারের দোসর, বিভিন্ন এমবেসিতে আমি অনেকের কথা বলি। আমি একবার দুবাইতে গেছিলাম, আমার বিরুদ্ধে এলিগেশন দিয়েছিল যে সে জঙ্গিবাদের অর্থায়ন কার্যক্রমের সাথে জড়িত, তাই দুবাই আমাকে ব্ল্যাকলিস্ট করেছিল। পরে অ্যাম্বাসেডরকে বললাম এইবার যে তোমাদের দেশে এই ঘটনা ঘটছিল, বললো তুমি তো কখনো জানাও নাই। তোমারে জানাবো কি, আমার তো নিজের লজ্জা, আমার দেশ থেকেই কমপ্লেইন দেওয়া হয়েছিল তখন। তো এইভাবে বিরোধী মতের কারণে প্রবাসে যে কত মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের পরিবারকে, যারা এগুলো করেছে তারা চাকরিতে বহাল থাকে কিভাবে আমি তো এটাই জানি না। অবশ্যই যেটা আমরা বলছি যে এখনো স্বাভাবিকভাবেই সরকার মানে একটা দুর্বল সরকার হওয়ায় এই সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠী তোষামদির যুগে ফিরে গিয়ে তোষামত করে, খাতিল করে, এরে ধরে ওরে ধরে পদায়ন প্রমোশন নিচ্ছে। কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে এখন থেকে সোচ্চার হওয়ার কথা ভাবছি। বিশেষ করে সিরিয়ার